প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারক হোক মাহে রমজান। নববাংলা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সকল দর্শক শ্রোতাবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ পাঠ করে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, আর কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, চয়েস প্রিন্ট মিডিয়া, দোহার ইসলামিক একাডেমি ও ইসলামিক সাংস্কৃতিক সংগঠন আলোড়ন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আজকের আয়োজনে আমাদের নববাংলা স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে দোহারির পরিচিত তরুণ আলেমে দ্বীন, তরুণ আলোচক, জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম মুফতি সালমান বিন সালেহ। আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি রয়েছে হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান শুরু করব কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে। আর শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করছেন হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون. قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون. إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত শুনছিলাম হাফিজ শহীদুল ইসলামের কণ্ঠে। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের মোহতারাম অতিথি জনাব হজরত মাওলানা মুফতি সালমান বিন সালেহ সাহেবের কাছে। জি মোহতারাম, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের নববাংলা স্টুডিওতে। দীর্ঘ একটি বছর পর আমরা আবারও ফিরে পেয়েছি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, পবিত্র মাস রমজানুল মোবারক। এর জন্য আমরা রব্বুল আলামিনের কাছে আবারও আমরা শুকরিয়া আদায় করছি। আমরা এই রমজান মাসকে কিভাবে সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা কাটাতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা শুনব আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল ফুরকানা ফি শাহরি রমাদান
লিইখরিজান নাসা কুল্লাহুম মিনায-যুলুমাতি ওয়ান-নিরান। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি নববাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের একটি মৌসুম দান করেছেন। প্রত্যেকটা বিষয়ের একটা বিশেষ সময়, বিশেষ মৌসুম থাকে। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত অন্যান্য উম্মতের চাইতে বয়সন্ধিকাল হিসেবে কম হওয়ার কারণে রব্বুল আলামিন এই উম্মতকে বিশেষ কিছু মৌসুম, বিশেষ কিছু অফার, বিশেষ কিছু সুযোগ দান করেছেন। তন্মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ একটি মাস হলো রমজান। অন্যান্য মৌসুম, অন্যান্য ইবাদত বা অন্যান্য আয়োজনের সাথে রমজান মাসের পার্থক্য হলো পবিত্র মাহে রমজান দীর্ঘ 1 মাস যাবৎ এমন একটি আমলের সিজন বা মৌসুম। অন্যান্য যে কোনো মৌসুম, যেমন আমরা ধরি পবিত্র শুক্রবার বা জুমার দিন, অথবা মুহররম মাস, অথবা জিলহজ মাস, অথবা যে কোনো মৌসুম, কিন্তু পবিত্র মাহে রমজানের ন্যায় এত দীর্ঘ সময় যাবৎ আমরা কোনো মৌসুমকেই এতটা সুযোগ গ্রহণ করার সময় আমরা কিন্তু হাতে পাই না। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন ইবাদতের মৌসুম হিসেবে। পবিত্র মাহে রমজান দামি হওয়ার সবচাইতে উৎকৃষ্ট কারণ হলো আসমানে যত কিতাব রব্বুল আলামিন জমিনে তার আম্বিয়ায়ে কেরাম ও রাসূলগণের মাধ্যমে নাজিল করেছেন, ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, সমস্ত কিতাবগুলোই এই মাহে রমজানে নাজিল হয়েছে। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ, পবিত্র কুরআন, এই পবিত্র মাহে রমজানে নাজিল হওয়ার কারণেই এই মাসের এত দাম। পবিত্র কুরআন যেই স্থানের সাথেই সম্পৃক্ত হয়েছে, সব স্থানই দামি হয়েছে। যেই নবীর উপরে নাজিল হয়েছে আমরা সকলেই জানি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের মাঝে, সমস্ত সৃষ্টির মাঝে, সমস্ত ফেরেশতাগণের মাঝে একমাত্র রব্বুল আলামিনই তার চেয়ে বেশি দামি হতে পারেন। আর কেউ, আর কোনো স্থান, আর কোনো সময়, আর কোনো ব্যক্তি, আর কোনো কিছুই তার চাইতে দামি হওয়া অসম্ভব। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দাম, এত মান, এত সম্মান হওয়ার উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে সবচাইতে বড় একটি কারণ হলো পবিত্র কোরআন তার উপর নাজিল হয়েছে বিধায়। যেই ফেরেশতা এই কোরআনকে নিয়ে অবতরণ করেছেন, সেই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনি সবচাইতে দামি ফেরেশতাদের সর্দার। যেই শহরে এই কোরআন নাজিল হয়েছে, কোরআনে এসেছে ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরী এই কোরআনের কারণেই এত সম্মানী, এত দামি, এত মূল্যবান। যেই রাতে এই কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, আমরা কোরআনের দিকে তাকালে দেখি যে এই রাত পৃথিবীর যতগুলো রাত পার হয়েছে সবচাইতে এই রাতটার দাম সবচাইতে বেশি। কোরআন বলে আলফি শাহরিন, 1000 মাসের চাইতে উত্তম। ওলামায়ে কেরাম লিখেছেন আরবি ভাষার মধ্যে আলফ শব্দের চাইতে উল্লেখযোগ্য এবং আরও বেশি সংখ্যার কোনো আরবি ভাষার মধ্যে কোনো শব্দ নেই। সুতরাং শুধুমাত্র 1000 মাসের চাইতে না, 1000 মাসের চাইতেও লাইলাতুল কদর বেশি দামি, কারণ একটাই, পবিত্র কোরআন। এবং কোরআন শরীফ নাজিল হয়েছে পবিত্র কোরআন পবিত্র মাহে রমজানে। এই কারণেই পবিত্র কোরআনের উসিলায় এই মাহে রমজান দামি। সেই দিক থেকে আমরা রমজান মাসকে কিভাবে কাটাবো, অনেক দীর্ঘ বিরাট একটা প্রেসক্রিপশন আমাদের সামনে আসতে পারে। আমি সেখান থেকে সংক্ষিপ্ত কয়েকটা কথা, সংক্ষিপ্ত দু একটি মেসেজ আমি আজকে দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে সর্বপ্রথম কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল ছিল, তিনি পবিত্র মাহে রমজানে জিবরিল আলাইহিস সালামকে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন এবং জিবরিল আলাইহিস সালাম নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আমাদেরও কোরআন শোনা ও শোনানোর একটা প্র্যাকটিস, কোরআন শোনা ও শোনানোর একটা আয়োজন আমাদের করা উচিত। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের আমল, 3 নম্বরে নামাজের মধ্যে তেলাওয়াত। আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজানে মাসব্যাপী দীর্ঘ একটা সময় যাবৎ, প্রায় 30 দিন বা 29 দিন যাবৎ প্রতিদিন রাতে 20 রাকাত করে তারাবির নামাজ আমাদের পড়ার সুযোগ আসছে। এই 20 রাকাত তারাবির মধ্যে আমরা
চাইলেই কিন্তু সহজে কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে খতম করতে পারি। যিনি হাফেজ আছেন তিনি নিজে তেলাওয়াত করতে পারেন, এবং যারা হাফেজ হতে পারেনি কিন্তু আমরা কোরআনকে শুনতে পারি। তো এই কোরআন এর সাথে সম্পৃক্ত হওয়ার বিরাট একটা মৌসুম বা বিরাট একটি অফার বা সুযোগ, যেটা পবিত্র মাহে রমজানে আমরা এটা করতে পারি। দ্বিতীয়, আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়ের, যে কোনো একটা কাজ করতে গেলে আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে কাজ করা। আমি যেই কাজটাই করতেছি, আমি আজকে আপনাদের সামনে বসেছি, আমি এই কাজটাকে আল্লাহ তাআলার ভয়ের জন্য করেছি, বা আমি মানুষকে যে মেসেজটা দিচ্ছি, আমি কি মানুষকে আল্লাহ তাআলার ভয় পৌঁছানোর জন্য তাদের অন্তর পর্যন্ত আমার কি সেই নিয়ত ভিতরে আছে? সর্বপ্রথম আমাকে নিয়ত স্পষ্ট করে, নিয়ত সলিড করে, নিয়তকে পরিষ্কার করে নিয়ে তারপরে আমাকে খেয়াল করতে হবে আমি যেই কাজটাই করতেছি এটা আল্লাহ তাআলার ভয়ের জন্য হচ্ছে কিনা। পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলার ভয়ের চর্চার বিরাট একটা সময়। আমি সারা বছর হারাম খাবার থেকে বিরত থাকব, আমি সারা বছর হারাম দৃষ্টি থেকে বিরত থাকব, আমি সারাটা বছর হারাম কথা থেকে বিরত থাকব, আমি সারাটা বছর হারাম উপার্জন থেকে বিরত থাকব। আমি এটা কিভাবে পারবো? এই প্র্যাকটিসটা আমার রমজান মাসের মাধ্যমে হবে। আমি ভোর রাত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন তীব্র পিপাসা অথবা প্রচুর ক্ষুধার তাড়না থাকা সত্ত্বেও আমি এক লুকমা খাবার গ্রহণ করছি না, আমি এক ঢুক পানিও পান করছি না। আমাকে এখান থেকে অভ্যাস নিতে হবে, এখান থেকে আমার চর্চায় আনতে হবে। আমি সারাটা বছর আমার পেটে যদি তীব্র ক্ষুধাও থাকে, আমার যদি জিহ্বায় তীব্র পিপাসাও থাকে, তবুও আমি হারাম খাবারকে গ্রহণ করব না। আমি প্রয়োজনে না খেয়ে থাকবো, আমি পিপাসিত থাকবো, তবুও আমি হারাম খাবারের দিকে অগ্রসর হব না। এই প্র্যাকটিস আমার এই মাসের মাধ্যমে হওয়া উচিত। আমি এই মাসের রমজান মাসে দেখা যায় মানুষ প্রকাশ্যে গুনাহ কমিয়ে দেয়। প্রকাশ্যে একজন মানুষ যদি রোজা নাও রাখে, তারপরেও মানুষের প্রকাশ্যে এসে খাবার দাবার গ্রহণ করা, অসামাজিক কোনো অশ্লীল কাজের সাথে জড়িত হওয়ার ক্ষেত্রে তার অন্তরটা একটু কাঁপে না। এখন তো রমজান মাস, এখন আমি এই কাজটা দিবালোকে মানুষের সামনে কিভাবে করি? তখন সে যেমন নিজেকে নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রণ করতে করতে গুনাহ ছাড়ার একটা অভ্যাস তার ভিতরে চলে আসতে পারে। এই কারণে এই মাস থেকেই তার চর্চা হবে, তার প্র্যাকটিস হবে, তার এক্সারসাইজ হবে। সে যেন সারা মাস এবং কি সারা বছর এই রমজানের প্র্যাকটিসের উপর থেকে সারা বছরব্যাপী সে অশ্লীল কাজ থেকে ফিরে থাকায় অভ্যস্ত হয়ে ওঠে। এবং আমরা এই পবিত্র মাহে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন, যেটাকে আমি বলতেছিলাম, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ের কারণেই আমাকে হারাম খাবার ছাড়তে হবে, সেই প্র্যাকটিস, সেই এক্সারসাইজ আমি এখান থেকে নিব। আমাকে সারা মাস এবং এমনকি সারা বছর আমাকে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। পবিত্র মাহে রমজান আসার ক্ষেত্রে অনেকে দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেক সময় আমরা এদিক সেদিক করে ফেলার শয়তানি ওয়াসওয়াসা দিতে পারে যে রমজান মাস আসছে যাচ্ছে তাই তুমি দাম রেখে বিক্রি করো, তুমি একটা পণ্যকে, একটা কম দামি পণ্যকে বেশি দামি বলে বিক্রি করো, তুমি একটা নিম্নমানের পণ্যকে বেশি মানের বলে বিক্রি করো। এই ধরনের ধোঁকা যেন শয়তান আমাদেরকে না দিতে পারে, শয়তান আমাদেরকে এই ধোঁকা যেন না ফেলতে পারে। সবসময় আমাকে আপনাকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে। এই পবিত্র মাহে রমজানে 1 নম্বর যে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তাআলার ভয় এবং গুনাহ থেকে বেঁচে থাকায় অভ্যস্ত হবে। এই অভ্যস্ত হওয়ার চর্চাটাই যেন আমি 1 রমজান থেকে নিয়ে সেই 30-29 রমজান পর্যন্ত আমার মনের ভিতরে যেন এই জিনিসটাই সবসময় ঘুরতে থাকে। আমি কি পেরেছি তাকওয়া অর্জন করতে? আমি কি পেরেছি তাকওয়ার গুণে গুণান্বিত হতে? আমি কি পেরেছি তাকওয়ার চর্চায় অভ্যস্ত হতে? এই তালাশ করতে করতে আমাদের রমজান পার হওয়া উচিত। আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি হওয়া উচিত। আমাদের 5 ওয়াক্ত নামাজ অন্যান্য মাসের ন্যায় নয়, এই মাসে আরও বেশি গুরুত্ব সহকারে জামাতের সাথে হওয়া উচিত। আমাদের সাহরি, আমাদের ইফতারি হালাল টাকা দিয়ে যথা সময়ে একেবারে দিনই একটি পরিবেশের মধ্যে হওয়া উচিত। এবং আমাদের পবিত্র কোরআনকে 20 রাকাত তারাবির মাধ্যমে আমাদের পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম নিজে করা অথবা অন্য একজনের মাধ্যমে শোনার এই আয়োজন খুবই গুরুত্বের সাথে আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের আজকের মহতারাম অতিথি মুফতি সালমান বিন সালেহ সাহেবের কাছ থেকে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।
খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমাপা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমাপা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী